ভূতনিতে গঙ্গা ভাঙন রোধের কাজ নিম্নমানের হওয়ায় বিক্ষোভ এলাকাবাসীদের। শনিবার প্রায় আধ ঘন্টা ধরে কেশবপুর ঘাট সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। গঙ্গা ভাঙন রোধে হরিলুট চলছে, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মানিকচকের ভূতনি চরে কেশবপুর কলোনি এবং কোশিঘাট এলাকায় বিগত 3 দিন আগে থেকে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। তবে ভাঙন রোধের কাজ কোশিঘাটে শুরু না হলেও গঙ্গা নদীর পাড়ে চলছে কাজ। যে জায়গায় ভাঙন রোধের কাজ করা হচ্ছে সেই জায়গায় নেই ভাঙন, অথচ সেখানেই কোটি কোটি টাকার কাজ করা হচ্ছে। এমনকি কালুটন টোলার বাঁধে প্রায় 3 জায়গার বাঁধ প্রায় নিশ্চিহ্ন অবস্থায় রয়েছে। অল্প বিস্তর গঙ্গা নদীর জল বাড়লে সেই জল প্রবেশ করবে ভূতনি এলাকায়। নদী ভাঙনের এমন পরিস্থিতি নিয়ে বেজায় ক্ষুব্ধ নদীর তীরবর্তী বাসিন্দারা। প্রশাসন সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ভাঙন আটকাতে দ্রুত কোনো স্থায়ী পদক্ষেপ না নিলে গোটা ভূতনি আগামী দিনে নিশ্চিহ্ন হয়ে যাবে। স্থানীয় বাসিন্দা বীরবল মাহাতো অভিযোগ করে বলেন, প্রতি বছর কাজের নামে শুধুমাত্র হরিলুট চলছে। ভাঙন নদী যে মাটির বস্তা ব্যবহার করা হচ্ছে তাতে পর্যাপ্ত পরিমাণ মাটি দেওয়া হচ্ছে না। কাজের সঙ্গে যুক্ত থাকা স্থানীয়রা সেই ঘটনার প্রতিবাদ করায় তাদের কাছ থেকে বের করে দেওয়া হয়। আমরা সেই ঘটনার প্রতিবাদ করলে আমাদের হুমকি দেওয়া হয়, যার কারণে আমরা আজ বিক্ষোভ দেখিয়েছি। বিক্ষোভ দেখাচ্ছি, নিম্নমানের কাজ ভালোভাবে কাজ হচ্ছে না। না জানি ওনার স্কিমে কি আছে না আছে, কিন্তু কাজ ভালোভাবে হচ্ছে। ওই বাঁশ দিয়ে, বাঁশের টেকটি দিয়ে, বাস্তা দিয়ে কাজ। ভাঙন আটকানো তো দূরের কথা, একটুকু আটকানো যাবে না। কি যেখানে ভাঙন আছে, গত বছর যেখানে ভাঙছে, জল কমার কারণে ভাঙনটা থেমে গেছে, ওখানে কাজটা আগে বাস্তা হোক বা যাই হোক দিলে একটু ভাঙন থামতো। কিন্তু রাজ্য সরকারের টাকা, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এগুলো টাকা দিচ্ছে, কিন্তু টাকাটা ঠিকঠাকভাবে ব্যবহার হচ্ছে না। এখানে ঠিকাদারের যতটা কাকে নিয়ে ওরা কাজ করছে। আমরা বিক্ষোভ করব, আমাদের জমি জায়গা বাস্তব ইটে সব তো কেটে যাচ্ছে, কোথায় যাব আমরা? এই যে নিম্নমানের কাজ বন্ধ করাবো আমরা গ্রামবাসী মিলে। স্থানীয় গৃহবধূ গলিয়া মাহাতো বলেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে ভয়ের মধ্যে দিনরাত কাটাচ্ছি। গঙ্গা নদী বর্তমানে শান্ত, বাড়ির সামনে বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে। গঙ্গা নদীর জল বাড়লে বন্যায় ভাসবো আমরা। দ্রুত বাঁধ ঠিক করার দাবি জানাচ্ছি। তার দ্বারা এ কামটা ভালো হচ্ছে না, তাকে গুড় কাজটা দেওয়া যাচ্ছে। আর তো আজকাল আমরা তো গঙ্গার জলে ভাসবো, সব কেটেই গেল, কিছু থাকলো না। তা থেকে কোনো গঙ্গা বানানো, বালু থেকে গঙ্গা মাথামে কাজ করাইবার আছে, তার সিসি কাজ করাও। আজ 1-2 সাল থেকে গঙ্গা বানতে কোথায় ছিল গঙ্গা? গঙ্গাকে নিয়ে আসলো আমার গিয়াংনাইতে, আর কি থেকে গেল? যদি ওর বানবার মন থাকে তা ভালো করে আরসিসি করো, আর ওর দ্বারাই গঙ্গা বাঁধা যাবে না। ভয় লাগবে না? আপনি আমাকে গঙ্গা কাটছে তো ভয় লাগবে না? কেউ ডান্ডা নিয়ে আমাকে মারবে, আমি দাঁড়িয়ে তো ভাগবো। তাই গঙ্গা যে খেচ্ছে, আবার বাড়িতে ছেলে আছে, আমি আছি, কার দুয়ারে যাবো, কোনটে বসবো, কি খাবো না খাবো? যে ছিল সে তো চলে গেল না, কিচ্ছু সন্তুষ্ট না। তোমার থেকে কিছু হচ্ছে না, তো ওই কাজের আমার কি সন্তুষ্ট না। আমরা বিক্ষোভ জানাচ্ছি যে মেন জায়গাতে কাজটা না হয়ে ফালতু জায়গাতে কাজটা কেন হলো? আমাদের বসবাস 200 মিটার 250 মিটার থেকে এই 250 মিটার মধ্যেই খানে আছে। যে সিস্টেমে ভাঙনটা আছে, কাজ তো অনেক দিকে করছে, কাজের কোনো মূল্য নাই এখানে। যদিও কাজ হয় না, তাহলে তো আমরা আতঙ্কিত আছি। রাত্রেবেলা কখন আমাদের বাড়ি নদীর গর্ভে তলিয়ে যেতে পারে, আর ভয়ে ঘুমও হচ্ছে না। আমরা বললাম, এসছিলেন ওনারা, বিডিও সাহেব এরা, এসডিও সাহেবরা, ওনাদেরকে আমরা বললাম যে স্যার আপনারা একটু দেখেন, তদন্ত করে, না হলে এমার্জেন্সি কাজ দেন। তো আমাদের তো আজকে 2-3 দিন হয়ে গেল, ওনাদের কোনো খবর নাই। তো আমরা যতটি এখানে পরিবার আছি 100টা 120টার মধ্যে, কারো শান্তি মনে বাস করতে পারছে না। আর ভাবছে যে রাত্রিবেলা আমাদের কখন দুর্ঘটনায় পড়ে যাব, গঙ্গা ভাঙনের গর্ভে চলে যাব, এই আতঙ্ক নিয়ে আমরা বাস করছি। আমাদের যদি কাজ না হয় তাহলে আমরা আন্দোলন করব, বিডিও সাহেবকে জানাবো, ডিএম সাহেবকে জানাবো, লিখিতভাবে হোক, যেভাবে হোক আমরা করব। ব্যুরো নিউজ বাংলা টাইমস।